আমি চাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে, যেহেতু দেশকে নেতৃত্ব করেছে বেশি দিন, অনেক দিন ধরে, সেই হিসাবে আমি চাই তাকে একটা সুযোগ দেওয়া হোক। এছাড়া আমরা যে রাজনৈতিক যে বিষয়টা দেখছি, এটা দিয়ে আমাদের যারা এখন ফরমার যারা খেলছেন, যারা প্লেয়ার খেলছে, তাদেরকে নিয়ে শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমি কোন জায়গায় গিয়ে রাজনীতি করা উচিত, কোন জায়গায় প্লেয়ার হয়ে ক্রিকেটকে, দেশকে রিপ্রেজেন্ট করা উচিত। তো আমি মনে করি অ্যাজ এ প্লেয়ার হিসেবে তিনি দেশকে অনেক দিয়েছেন এবং তারও নিজস্ব, আমরা বলি যে দেশ সেরা এবং বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েছে। সেই দিক থেকে আমি চাই যে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ আমাদের দেশের একজন গর্বিত মানুষ ছিল। অনেক জায়গায় আমরা দেখেছি সাকিব আল হাসানকে দেখেই বাংলাদেশকে চিনেছে। সেই জায়গা থেকে আমি চাই সে বাংলাদেশ, এই মিরপুরেই, আমাদের এই হোম গ্রাউন্ডেই সে তার বিদায়টা নেক। কিন্তু আমি এটা মনে করি আমাদের বাকি প্লেয়ারদের এটা একটা শিক্ষণীয় জায়গা হয়ে যায়, যা থাকতে পারে যে না, আর ক্রিকেট এক জায়গায়, রাজনীতি এক জায়গায়। যদি সরকার আর বিসিবি চাইলে এমন কোনো নিরাপত্তা নাই যে দিতে পারবে না তাদেরকে। যদি সরকার আর বিসিবি চায় তাহলে সাকিব যে ইচ্ছাটা পোষণ করছে, তাহলে মিরপুরে এসে সে খেলতে পারবো শান্তি মতন, যদি সঠিক নিরাপত্তাটা দেয়, যদি পলিটেকনিক বা রাজনীতি না কোনো সমস্যা না থাকে আমাদের, তাহলে দিতে পারবো। বিসিবি যদি কঠোর নিরাপত্তা দেয় তাহলে জনগণ কোনো কিছু করতে পারবো না। যদি বিসিবি আর সরকার কঠোর নিরাপত্তা দেয় তাহলে সাকিব মিরপুরের মাঠে আসবে, আয়সা মিরপুরের টেস্টটা খেলবে, খেলার শেষ টেস্টে অবশ্যই নেব। এমনকি আমাদের সাধারণ দর্শকের ইচ্ছে রয়েছেন মিরপুর টেস্ট খেলবো, সে আমরা দর্শকরা সেই টেস্টে খেলা দেখবো। অনেক দর্শক হবে, তার অনেক ফ্যান ফলোয়ার আছে, সবাই মুখে আছে তার খেলা দেখার জন্য। আমরা আশা করি বিসিবির কাছে এবং সরকারের কাছে তাকে কঠোর নিরাপত্তা দিয়ে দেশে এনে মিরপুরের মাঠে খেলে তারপরে তাকে শান্তি মতন সুন্দর একটা অনুষ্ঠান করে তাকে বিদায় দেওয়া হোক। কারণ সে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার, সারা বিশ্বের অলরাউন্ডার, এক নম্বর খেলোয়াড়, এটা সবাই জানে। আসলে সাকিব তো এমনি অবসর নিয়েছে, সেটার জন্য আমরা খুব কষ্ট পাইছি, যে আমরা চাইছিলাম যে আরও অনেক দিন খেলুক। তারপরেও সে এতদিন সার্ভিস দেওয়ার পরে সে একটা লাস্ট ইচ্ছা পোষণ করছে যে মিরপুর গড়ের মাঠ থেকে সে অবসর নেবে। সেটা তো বিসিবির উচিত তাকে সেভাবে নিরাপত্তা দেওয়া, সে আইসা খেলে যাওয়ার, আবার যাতে ব্যাক করতে পারে, নিরাপত্তা তো তাদের বিসিবি দেওয়া উচিত। বিসিবি চাইলেই পারে, এটা হয়তো বা কোনো পলিটিক্যাল ইস্যু, এছাড়া কোনো আমি অন্য কিছু মনে করতেছি না। কারণ এই বিসিবি আসলে রাজনীতিটার, খেলাধুলাটা হচ্ছে আলাদা বিষয়। আমরা কখনোই আমাদের এই বাংলাদেশে ক্রিকেট এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে একমাত্র সাকিব আল হাসানের কাছে কিন্তু বিশ্ববাসীর কাছে আমরা পরিচিত। এবং সাকিব আল হাসান শুধু বাংলাদেশের সেরা অলরাউন্ডার না, উনি সারা বিশ্বব্যাপী সেরা কয়েকজন অলরাউন্ডারের একজন। এবং কি আমার কথা হচ্ছে যে সাকিব আল হাসান 17-18 বছর ক্রিকেট খেলছে এই দেশের জন্য। সে দেশে যদি তার আজকে শেষ পর্যায়ে আসে, বিদায়টা যদি সুন্দর না হয় এবং কি তার নিরাপত্তা যদি বিসিবি দিতে না পারে, আমার মনে হয় বাইরের দেশের একটা খেলার যদি আমরা একটা আয়োজন করা হয়, টুর্নামেন্ট করা হয়, সেখানে যদি নিরাপত্তা এই দেশের বিসিবি দিতে পারে, তাহলে বাংলাদেশের সেরা অলরাউন্ডার যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই দেশের মানুষের এবং কি আমাদের সাধারণ ভক্তদের এটার মতো হতাশ হওয়া ছাড়া আর কিছুই নেই। আমরা চাই যে সাধারণ মানুষ রাজনীতিটারে আলাদা রাখে, ক্রিকেটটাকে, এই দেশের স্পোর্টসটাকে আলাদা করে, এবং কি গুণী ক্রিকেটারদেরকে এবং কি সর্বকালের সেরা খেলোয়াড়কে তার সঠিক সম্মান এবং তার প্রাপ্য দিয়ে আমরা শেষ বিদায়টা এই মিরপুরের মাঠে দিতে চাই। যেখান থেকে তার শুরু হয়েছে সেখানে তার যাতে শেষ হয়। ক্রিকেট ভক্তরা সাকিব আল হাসান, যিনি দেশ সেরা অলরাউন্ডার, সারা বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে কতবার তিনি মনোনীত হয়েছেন সেটা বোধহয় তিনি নিজেও জানেন না। সেই সাকিবের কাছে প্রত্যাশা সাকিব দেশে ফিরুক। বিসিবির কাছে ভক্তদের প্রত্যাশা সাকিবকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হোক।